এতদিন তো অঙ্ক করিয়েছি, আজকে সম্পাদ্য করাবো। তো সম্পাদ্যের চ্যাপ্টার হচ্ছে 17 নম্বর চ্যাপ্টারটা। এতে দুটো সম্পাদ্য আছে, একই রকম অঙ্ক, একই রকম সম্পাদ্য আর কি। তো প্রথম সম্পাদ্যতে বলছে 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটা বৃত্তের কেন্দ্র থেকে 7 সেমি দূরে ওই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটির একটি স্পর্শক অঙ্কন। তো আসলে কি বলেছে একটা 3 সেমি ব্যাসার্ধের একটা বৃত্ত হবে, বৃত্তের কেন্দ্র এটা, কেন্দ্র থেকে 7 সেমি দূরে, তার মানে কেন্দ্র থেকে এখান থেকে মাপ হবে 7 সেমি, এইখানে দূরে একটা বিন্দু, বহিস্থ বিন্দু, বৃত্তের বাইরে যেহেতু তার জন্য হচ্ছে বহিস্থ বিন্দু। তাহলে ওই বিন্দু থেকে বৃত্তের একটা স্পর্শক। সবসময় মনে রাখতে হবে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপরে দুটো স্পর্শক অঙ্কন করা যায়, একটা এইটা, একটা এইটা। তাহলে আমাদের কি বলেছে, একটা স্পর্শক মানে যে কোনো একটা সাইড আঁকতে হবে, হয় এই সাইডেরটা না হলে এই সাইডেরটা, যে কোনো একটা। প্রথম সম্পাদ্যতে একটা স্পর্শক বলবে, পরের সম্পাদ্যতে দুটো স্পর্শক বলবে। তাহলে আঁকবো কীভাবে? আসল ছবিটা হচ্ছে এই রকম হবে। তাহলে কিভাবে আঁকবো? ফার্স্টে কি বলেছে, 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট। তাহলে আমাকে কোনো অঙ্কে বলে দিতে পারে যে 6 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট। তাহলে ব্যাস থেকে আমাকে আগে ব্যাসার্ধতে আসতে হবে। যদি 6 সেমি ব্যাস বলে, 6 সেমি ব্যাস বললে ব্যাসার্ধ কত হয়ে যাবে, 2 দিয়ে ভাগ করে 3 হয়ে যাবে। তাহলে 3 সেমি ব্যাসার্ধের আমরা মাপটা নিব। তাহলে আমাকে যেহেতু এখানে বলে দিয়েছে 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে আমি এখানে 3 সেমি দৈর্ঘ্যের নিয়ে নেব। 3 সেমি দৈর্ঘ্যের একটা দাগ নিয়ে নিয়েছি। আর কি বলেছিল, 7 সেমি দূরে, তাহলে 7 সেমি দূরের জন্য একটা 7 সেমির একটা মাপ নিয়ে নিলাম। তাহলে 7 সেমি একটা মাপ নিয়ে নিয়েছি। এটা গেল 3 সেমি, এটা হচ্ছে 7 সেমি। তাহলে ফার্স্টে কি করব, ফার্স্টে হচ্ছে 3 সেমির একটা মাপটা নিব। তাহলে 3 সেমির মাপ এখান থেকে একটা নিয়ে নিলাম, 3 সেমির মাপ। 3 সেমির মাপটা নেওয়ার পরে একটা বৃত্ত অঙ্কন করতে হবে। বৃত্তটা অঙ্কন করলাম, এইটা হচ্ছে কেন্দ্র, এটা হলো কেন্দ্র, একটা বৃত্ত এঁকে নিয়েছি। এবার কেন্দ্র থেকে বলেছিল 7 সেমি দূরে, 7 সেমি দূরে বলেছে। তাহলে কেন্দ্র থেকে একটা মাপ নিব যেটা 7 সেমি দূরে হবে। তাহলে কেন্দ্র থেকে 7 সেমি দূরের একটা মাপ নিতে হবে। 7 সেমি দূরে এই বিন্দুটা নিয়ে নিলাম। এই ক্ষেত্রে কিন্তু এই 7 সেমির মাপটা কাটা কম্পাস দিয়ে নেওয়ার কোনো দরকার নাই। এই 7 সেমি দূরে, তাহলে এই বিন্দু থেকে আমাকে দুটো স্পর্শক অঙ্কন করতে হবে। তাহলে করব কি, এই যে এই সরলরেখাটা পেয়েছি, এই সরলরেখাটাকে সমদ্বিখণ্ডিত করব, মানে অর্ধেকের বেশি মাপ নিয়ে একবার উপরে একবার নিচে। এই বিন্দু থেকেও তাই করব, একবার উপরে একবার নিচে। আগেই বলেছি এই কাঁটাটা দিয়ে আগে পয়েন্ট করব, দুটোতে আগে পয়েন্ট করব, পয়েন্ট করার পরে তারপরে যোগ করব। যোগ করলাম, যোগ করার পরে তাহলে আমি এখানে একটা বিন্দু পেয়েছি, এই ছেদ বিন্দু একটা পেয়েছি। এই ছেদ বিন্দু থেকে আমি এরপরে এইটুকুটার মাপ নেব। এইটুকুটার মাপ নিয়েছি, এইটুকুটাও মাপ নিতে পারো, একই মাপ আসবে যেহেতু তুমি সমদ্বিখণ্ডিত করেছো। এইখান থেকে এইটুকুটার মাপ নিয়ে এই বিন্দু থেকে একটা অর্ধবৃত্ত অঙ্কন করব। এই ক্ষেত্রে যে যদি বলে একটা স্পর্শক যদি বলে তাহলে অর্ধবৃত্ত অঙ্কন করব, যদি দুটো স্পর্শক বলে তাহলে পুরো বৃত্ত অঙ্কন করব। এটা পরেরটাতে আছে। এই আসল বৃত্ত আর এই অর্ধবৃত্ত যে বিন্দুটাতে ছেদ করেছে, এই বিন্দুটা পয়েন্ট আউট করে তারপরে এই 7 সেমি দূরের বিন্দুটা কত ছিল, এই পি বিন্দুটা ছিল, নাম দিয়ে দিলাম পি বিন্দু। এই পি বিন্দুর সাথে এই বিন্দুটা যোগ করে দেব, এই পি বিন্দুর সাথে এই বিন্দুটা যোগ করে একটু করে বাড়িয়ে দেব, এই দিকে বাড়িয়ে দেব।
ব্যাস, তাহলে এই একটা নাম দিয়ে দাও, এখানে ধরো পি কিউ নাম দিয়ে দিলাম। তাহলে এই আসল যেটা বৃত্ত ছিল 3 সেমি দৈর্ঘ্যের যেটা ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, এই বৃত্তটার বহিস্থ বিন্দু পি থেকে পি কিউ হলো একটা স্পর্শক। এখানে যেহেতু আমাকে একটাই স্পর্শক অঙ্কন করতে বলেছে, দিয়ে নিচে শুধু লিখে দেব প্রদত্ত বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে পি কিউ একটি স্পর্শক। ব্যাস, একটা যদি স্পর্শক বলে তাহলে এখানেই শেষ। আচ্ছা, পরেরটাতে কি আছে? সম্পাদ্য 2-এ, সম্পাদ্য 2-এ আবার আমি একই রকম মাপ নিয়েছি। এখানে আবার 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিয়েছি একটা বৃত্তের কেন্দ্র থেকে, ও আবার একই মাপ নিয়েছি 7 সেমি দূরে ওই বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের। এবারে দুটো স্পর্শক আছে, এবারে আছে দুটো স্পর্শক, মানে আমাকে পুরো বৃত্তটা অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে আবার একই রকম 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট। তাহলে সবসময় মনে রাখতে হবে আমাকে কিন্তু ব্যাসার্ধেরই মাপ নিতে হবে। তাহলে 3 সেমি মাপ নিয়ে নিলাম, এটা ব্যাসার্ধের জন্য। আর 7 সেমিটা লাগবে না, তাহলে 7 সেমিটা আর নিলাম না। আচ্ছা, এরপরে কি করছি? আবার একই রকম 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা আগে বৃত্ত এঁকে নিচ্ছি। তাহলে এই হলো একটা গিয়ে বৃত্তটা হলো। আচ্ছা, এখানে কি করি? 7 সেমি মাপটা নিয়েই নিই। তাহলে 7 সেমি মাপটা এখান থেকে নিয়ে নিলাম। আচ্ছা, এইভাবেও করা যায়। তাহলে এখান থেকে এটা হচ্ছে কেন্দ্র থেকে আগে কি করো, যে কোনো মাপের একটা বড় দেখে একটা সরল রেখা টেনে দিলাম, বড় করে একটা সরল রেখা টেনে দিলাম। সেটা তুমি এইভাবেও টানতে পারো, এইভাবেও টানতে পারো, যে কোনোভাবে দিকে টানতে পারো, তবে কি সমানভাবে নিলে সুবিধা করতে। এরপরে এখান থেকে যে 7 সেমি মাপটা, এই 7 সেমি মাপটা নিয়ে নাও। 7 সেমি মাপটা নিলাম, 7 সেমি মাপটা নিয়ে এখান থেকে বসিয়ে কেটে দাও। তাহলে এই বিন্দুটা পেয়ে গেলাম, মানে এই বিন্দু থেকে আমাকে স্পর্শকটা অঙ্কন করতে হবে। তুমি যদি চাও এইভাবেও করতে পারো, তুমি যদি চাও এইভাবেও করতে পারো, দুটোই ঠিক, কোনো অসুবিধা হবে না। তারপরে কি করব? আবার একই রকম এইটুকুর যে মাপ পেয়েছি, এইটুকুটাকে আমাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো সমদ্বিখণ্ডিত করার জন্য আবার একই রকম অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরের দিকে, নিচের দিকে, আবার এটাতেও তাই, উপরের দিকে, নিচের দিকে। তারপরে কি করব? পয়েন্ট করব এইটা আর এইটা, দুটো পয়েন্ট করে নিলাম, দিয়ে তারপরে যোগ করে দাও। এই দুটো যোগ করে দিলাম। যোগ করার ফলে আবার একই রকম এখানে একটা ছেদ বিন্দু পেয়েছি। এই ছেদ বিন্দুতে কি করব? বাকি অর্ধেক যেটুকুটা আছে, এই অর্ধেক টুকুটার মাপ নিব। মাপ নিয়ে এবারে পুরো বৃত্ত অঙ্কন করব। পুরো বৃত্তটা যে অঙ্কন করলাম, পুরো বৃত্তটা এইখানে একটা বিন্দুতে ছেদ করেছে, আর এইখানে একটা বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমার আসল যেটা বাইরের বহিস্থ বিন্দু ছিল, এটা এখানে ছিল পি বিন্দুটা। তাহলে এই পি বিন্দুর সাথে এটার নাম দিয়ে দিলাম, একটা কিউ নাম দিলাম, একটা আর নাম দিলাম। তাহলে এই বাইরের বিন্দু পি থেকে একবার কিউ যোগ করব আর একবার আর যোগ করব। এই পি বিন্দু থেকে একবার কিউ বিন্দুটা যোগ করে একটু করে বাড়িয়ে দিব বাইরের দিকে। তাহলে এই একটা গেল স্পর্শক, আর একটা পি এর সাথে আর বিন্দুটা যোগ করে এই দিকে বাড়িয়ে দেব, ব্যাস। তাহলে একটা হচ্ছে পি আর স্পর্শক, একটা হচ্ছে পি কিউ স্পর্শক। তাহলে আবার একই রকম নিচে লিখে দেব প্রদত্ত বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে একটা হচ্ছে পি কিউ ও পি আর, দুটি স্পর্শক।
ব্যাস একটা যদি একটা বলে, একটা বলতে গেলে অর্ধবৃত্ত অঙ্কন করে একটা বিন্দুতে ছেদ করবে, ওই বহিস্থ বিন্দুর সাথে ওই বিন্দুটা যোগ করে দিলেই একটা স্পর্শক হয়ে যাবে। আর হচ্ছে যদি দুটো স্পর্শক বলে, দুটো স্পর্শকের ক্ষেত্রে আগে পুরো বৃত্তটা অঙ্কন করতে হবে, পুরো বৃত্তটা অঙ্কন করলে দুটো বিন্দুতে ছেদ করলে দুটো বিন্দুর সাথে যোগ করে দিলে আমরা দুটো স্পর্শক পেয়ে যাব। তবে এই প্রসেসটার থেকে এই প্রসেসটা আরও বেশি ভালো, কেননা হচ্ছে এখানে তুমি কাটা কম্পাসেরই ব্যবহার করেছো, এই 7 সেমি যেটা মাপ নেওয়ার জন্য কাটা কম্পাসেরই ব্যবহার করে তুমি আগে প্রথমে বড় মাপ নিয়ে নিয়েছো, তারপরে কি এখান থেকে 7 সেমি মাপটার কাটা কম্পাসে নিয়ে এখানে কাট করে তারপরে বিন্দুটা পেয়েছো। এই প্রসেসেই করবা, কোনো অসুবিধা নেই, এই প্রসেসটাই সব থেকে ভালো এটার থেকে। ব্যাস আজকের জন্য এইটুকুটাই, পরের দিন আবার অন্য কিছুই সম্পাদ্যই করাবো, অন্য কোনো সম্পাদ্য করাবো।